বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে অ্যালগরিদম করতে হয় এবং কিভাবে ফ্লোচার্ট করতে হয় সেই বিষয়টি আমরা শেখানোর চেষ্টা করেছি। তো একেবারে সিম্পল কিছু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করেছিলাম। আর বিশেষ করে ফ্লোচার্টের ক্ষেত্রে তখন আমরা কিন্তু এই ডিসিশন বক্সের কাজটা করি নাই, তখন শুধু প্রসেসিংয়ের যে কাজটা করতে হয় আমরা কিন্তু সেটাই করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এই ডিসিশন বক্সের কাজ কি সেটা জানার চেষ্টা করব এবং এই ধরনের যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আসে তোমরা কিভাবে পরীক্ষায় সেটা আনসার করবে সে বিষয়টা আমরা শেখার চেষ্টা করব। তো তোমরা জানো, তোমাদের অবগতির জন্য আমি জানিয়ে দিচ্ছি, সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের আইসিটি যে বইটা আছে সেইটার পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং আজকে হলো তোমাদের লেকচার নাম্বার 4। এর আগে আমাদের 3টা লেকচার চলে গেছে। তো তোমরা যারা আজকের ভিডিওটি প্রথম ওপেন করছো তোমাদেরকেও বলবো আগের যে ভিডিও 3টা আমাদের চলে গেছে সেটা তোমরা দেখে আসো, তাহলে এগুলো বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তো চলো সরাসরি আমরা এখন আলোচনায় চলে যাই। যে প্রথমে আমরা একটু দেখব যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে। দেখো প্রবলেমটা কি। কোয়েশ্চেন: কোনো সংখ্যা জোড় না বিজোড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করো। অর্থাৎ কোন একটি সংখ্যা আমার ইউজার যদি সে কম্পিউটারকে দেয় যে আমার এই সংখ্যাটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এটা কম্পিউটার কিভাবে বের করবে যে আসলে এটা জোড় না বেজোড়, সেই যে প্রক্রিয়াটা সেই সিস্টেমটা হলো তোমার এই ফ্লোচার্টের চিত্রের মাধ্যমে সিস্টেম। সেটা চিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে কম্পিউটার সেটাকে সমাধান করবে এবং অ্যালগরিদম কিভাবে সেটা আলোচনা সাপেক্ষে বা অ্যালগরিদমের মাধ্যমে ধাপে ধাপে এটাকে সমাধান করতে হয় সে বিষয়ে ডিটেলস আলোচনা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো প্রথমে দেখব অ্যালগরিদম, তারপর আমরা ফ্লো চার্টে যাব। তো অ্যালগরিদমের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো যে আমরা জানি অ্যালগরিদম হলো ধাপে ধাপে কাজটাকে সম্পাদন করতে হয়। তো প্রথমেই দেখো এখানে ধাপ নাম্বার 1 এখানে আছে প্রোগ্রাম শুরু করি, মানে যে কোনো কাজই আমরা করতে গেলে প্রথমে আমাকে শুরু করতে হবে। তাহলে প্রথম ধাপ প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় ধাপটা হলো যে সমস্যাটাকে নিয়ে আমরা কাজ করব সেই সমস্যার যে মানগুলা বা ভ্যালুগুলো আছে সেটা আমাদের কিন্তু ইনপুট করতে হয়, তো গ্রহণ করতে হবে। তাহলে দেখো আমি কি করলাম, দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি, কারণ এন একটা ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট মানে বা একটা ধ্রুবক, অর্থাৎ এখানে অনির্দিষ্ট একটা সংখ্যা, এখানে যে কোনো সংখ্যা একজন ইউজার ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। তৃতীয় ধাপে দেখো এখানে আমাদের মূল কাজটা হলো তৃতীয় ধাপে যখন আমি এন এর মানটা গ্রহণ করলাম এবার আমাকে ডিসাইড করতে হবে আসলে এটা জোড় না বেজোড়, এটা কিভাবে করতে হবে। দেখো যদি এন এর যে মানটা অর্থাৎ যে মানটা আমরা গ্রহণ করলাম সেই মানটাকে 2 দ্বারা ভাগ করতে হয়। দেখো এখানে একটা পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে, মনে রাখবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই এই পার্সেন্টেজ এই চিহ্নটা কিন্তু ভাগ হিসেবে কাজ করবে, অর্থাৎ পার্সেন্টেজ মানে হলো ভাগ, এখানে এক্সট্রা ভাগ দেওয়া থাকবে না। তাহলে n পার্সেন্টেজ 2 অর্থাৎ nকে যদি আমি 2 দ্বারা ভাগ করি অর্থাৎ যে সংখ্যাটি একজন ইউজার দিবে সেই সংখ্যাটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করতে হবে। এবং দেখো এখানে আরেকটা বিষয়, নতুন একটা বিষয় তোমরা পেলে, 2টা সমান সমান। এখানে আমরা 2টা সমান সমান কেন দিলাম, একটা কেন দিলাম না? দেখো এখানে 2টা সমান সমান দেওয়ার মানে হলো কোন একটা সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় এবং ভাগ ফল না, এইটা মানে হলো ভাগ শেষ। 2টা সমান সমান দেওয়া মানে হলো এটা ভাগ শেষ বের হয়েছে, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করার পরে তার ভাগ শেষ 0 বের হয় তবে ইভেন চাপাই এবং 5 নং ধাপে যাই, মানে আমাদের প্রোগ্রাম শেষ করে দিই। আর যদি সেটা না হয় তাহলে 4 নং ধাপে আসতে হবে। যদি আমাদের সেটা জোড় সংখ্যা নাই হয় তাহলে অবশ্যই সেটা বেজোড় সংখ্যা হয়েছে, আর সেটা তাহলেও কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হলো, কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলছিল জোড় না বেজোড়, জোড় হইলেও প্রোগ্রাম শেষ, বেজোড় হইলেও প্রোগ্রাম শেষ। যেমন তুমি দেখো 2 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, দেখো 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর এই শূন্যটা হলো আমার ভাগশেষ। তাহলে দেখো শূন্য বের হইলে অবশ্যই সংখ্যাটি আমার জোড় সংখ্যা ছিল। আর যদি আমি একটা 5কে যদি 2 দিয়ে ভাগ করতাম তাহলে কত হইতো, 5কে 2 দিয়ে ভাগ করলে হইতো 2 দুগুণে 4, ভাগশেষ থাকতো আমার 1। তাহলে ভাগশেষ কিন্তু 0 হইতো না, মানে এটা বেজোড় সংখ্যা হইতো। তো বিষয়টা হলো এরকম, কম্পিউটার এভাবে কাজ করবে, এটা হলো অ্যালগরিদম।
তো আশা করি তোমাদের অ্যালগরিদমটা বুঝতে আর কোনো প্রবলেম নাই, যে একটা জোড় বেজোড় সংখ্যা যদি বের করার অ্যালগরিদম চাই তাহলে তোমরা কিভাবে করবে এবং খুব সহজভাবে করতে পারবে। এবার আমরা দেখব যে কোন একটি সংখ্যার জোড় বেজোড় বের করার যে ফ্লো চার্টটি আছে সেটা, কারণ ফ্লো চার্ট হলো চিত্রের মাধ্যমে আমাদের বের করতে হয়, চিত্রের মাধ্যমে দেখাইতে হবে। তো দেখো প্রথমে আমরা জানি ফ্লো চার্টের ক্ষেত্রে এই যে একটা ডিম্বাকার একটা বৃত্ত আছে, তো এইটা দিয়েই বোঝানো হয় যে শুরু নাকি শেষ। যদি ফার্স্টে থাকে তাহলে এটা শুরু, আর লাস্টে থাকলে বোঝানো হবে যে আমাদের প্রোগ্রামটি শেষ হয়েছে। এরপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রের মাধ্যমে হলো প্রথমে থাকলে সেটা ইনপুট হয়, কোনো সংখ্যাকে ইনপুট করে, এবং শেষের দিকে থাকলে সেটা দ্বারা আউটপুট বোঝানো হয়। আর এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ চিত্র, এই চিত্র দ্বারা ডিসিশন নেওয়াকে বোঝানো হয় একটা আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে। তো দেখো এই ডিসিশন বক্সের কাজটা আমাদের কীভাবে করতে পারি। তো প্রথমে আমরা কি করব, অ্যালগরিদমের মতো ফ্লো চার্ট দিয়ে আমরা যদি কাজ করতে চাই চিত্রের মাধ্যমে, প্রথমে আমাদের প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে, শুরু করলাম। তুমি কিন্তু বাংলায়ও লিখতে পারো, যে আমি শুরু করি, বা অন্যান্য বিষয়গুলো বাংলায়ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে দেখো আমরা ইংরেজিতে করছি কারণ পরবর্তী কাজগুলো করলে একটু আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। তো ফার্স্ট আমরা স্টার্ট করলাম, তারপরে ইনপুট হিসেবে কি এন এর মান গ্রহণ। দেখো আমাদের এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, প্রথমে শুরু করলাম, এটা হলো শুরুর ধাপ, তারপরে এন এর মান গ্রহণ, এটা ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করলাম। তারপরে আমাদের ডিসিশন বক্স, এটা কিন্তু ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখো এখানে ইফ মানে যদি এনকে 2 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে ইয়েস, এটা ইভেন। এবং এদিক দিয়ে আমাদের কানেক্টরের মাধ্যমে কিন্তু ফলাফল চলে আসলো, তাহলে ইন্ট হয়ে গেল। এটা আমাদের হলো প্রিন্ট। এটা এখানে যে ইভেন হয়েছে এটা হলো প্রিন্ট। আবার যদি না হয়, যদি 0 না হয় তাহলে নো, তাহলে ওড হবে, মানে জোর যদি না হয় তাহলে অবশ্যই বিজোড় হবে, আর বিজোড় হয়ে ফলাফল প্রকাশ করবে। তার মানে আমার মনে হয় তোমাদের আর বুঝতে কোনো বাকি নাই, বা তোমাদের বোঝার আর কোনো প্রবলেম নাই, যে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে পরীক্ষায় যে কোনো একটি সংখ্যা জোড় নাকি বেজোড়, সেটার অ্যালগরিদম কিভাবে করবা বা একটা ফ্লো চার্ট কীভাবে করবা, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ দিতে পারবা। তো এরপরে আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের লেকচার 5-এ তোমাদের আলোচনা করার চেষ্টা করব তোমাদের সামনে, সেটা হলো লুপের কাজ। কারণ আমাদের কিন্তু বিভিন্ন ধরনের লুপের মাধ্যমে কাজ হয়, এবং এই লুপের মাধ্যমে এই ফ্লো চার্ট কীভাবে কাজ করে সেটা আবার নতুন একটা পদ্ধতি, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ নেক্সট পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখলে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।